হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন, কিন্তু তৈরি হবে ম্যাগি দিয়ে এবং এর স্বাদটিও হবে একদম পারফেক্ট। তার জন্য সর্বপ্রথম আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি এবং জলের পরিমাণটা অ্যাকুরেট দিতে হবে। এরপরে এই 2 প্যাকেট ম্যাগিকে আমি জলের মধ্যে দিয়ে নেব। জলের পরিমাণটা এতটাই পারফেক্ট দিতে হবে যে কোনোটা জল এখানে ফেলা যাবে না, সম্পূর্ণটা এই ম্যাগির মধ্যে সোক করে নেবে। এরপরে এর মধ্যে আমরা ইউজ করব 1 থেকে 2 প্যাকেট ম্যাগি মশলা। একটু নাড়াচাড়া করে নিলেই এই ম্যাগিগুলো এখানে পারফেক্ট কুকড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ম্যাগি পারফেক্ট কুকড হয়ে গেছে এবং জলটাও সোক করে নিয়েছে। এরপর এগুলিকে তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপরে একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েল যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে ভেজিটেবল, যার মধ্যে প্রথমে থাকছে পেঁয়াজ। কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে অ্যাড করে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে যখন গোল্ডেন টু ব্রাউন কালার চলে আসবে তখন বাকি সমস্ত ভেজিটেবল এক এক করে অ্যাড করতে হবে। তাহলে আমাদের পেঁয়াজটা এখানে কুকড হয়ে গেছে। এমন তো অবস্থায় লঙ্কা, গাজর এবং টমেটো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিছুটা ক্যাপসিকামও দিতে পারেন। এরপরে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এগুলিকে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর 1 থেকে 2 পিস ডিম এর মধ্যে অ্যাড করে নিতে হবে। ডিম দেয়া হয়ে গেলে ভেজিটেবলের সঙ্গে বেশ সুন্দরভাবে এই ডিমটিকে ভেজে নিতে হবে এবং এর সঙ্গে স্বাদ অনুসার লবণ অ্যাড করে নিতে হবে। তাহলে চলুন এই ভেজিটেবলের সঙ্গে ডিমটাকে বেশ পারফেক্টভাবে ভেজে নেওয়া যাক। ডিম এবং ভেজিটেবল সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে এমন তো অবস্থায় এখানে ম্যাগি অ্যাড করে নিতে হবে। ম্যাগি দেওয়া হয়ে গেলে এরপরে কন্টিনিউ কিছুক্ষণ যাবৎ এই ভেজিটেবল এবং ডিমের সঙ্গে সুন্দরভাবে এগুলিকে ভেজে নিতে হবে। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যাতে এই ম্যাগিগুলো কেটে না যায়, তার জন্য এই রকমভাবে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে এটি রেডি হয়ে যাবে এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ টমেটো সস। অবশ্যই টমেটো সসের পরিমাণটা একটু বেশি থাকবে। এর সঙ্গে সয়া সস এবং অবশেষে কিছুটা থাকবে চিলি সস। সমস্ত সস অ্যাড করা হয়ে গেলে এরপরে চামচের মাধ্যমে ঠিক এই রকমভাবে এগুলিকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত সসটা এই ম্যাগির মধ্যে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে এটি অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চাউমিন পারফেক্ট রেডি হয়ে গেছে এবং এই চাউমিনটির স্বাদ হবে অসাধারণ। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।